অবশ্যই 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 অবশ্যই, তা না হলে তো আমার সে ওই মেয়েটার সাথে পয়সাও কথা বলছে যে তুমি আমার সাজানো গুছানো সংসারটা নষ্ট করো না। তুমি আমার এই সংসার, এত সুন্দর সাজানো গুছানো সংসার, 15টা বৎসর সে সংসার করছে, সে কি এই সংসারটা সে আলবিকে সে প্রচণ্ড ভালোবাসতো, প্রচণ্ড ভালোবাসতো সে সে আপনারা আপনারা কি বলেন? ওই মেয়েটাকে আমার সামনে নিয়ে আসেন, আমি ওকে জিজ্ঞেস করি। আইনভাবে আইনের মাধ্যমে বিচার চাই, আইন আইন যেভাবে বিচার করবে। এটা ইমিগ্রেশন থেকে সে কিভাবে বের হয়ে আসবে, তার আমি তো মামলা কালকে করে আসছি, তাহলে সে বের হইলো কিভাবে? সে তাহলে পুলিশ কি করলো, প্রশাসন কি করলো, প্রধানমন্ত্রী প্রশাসন কি করলো? আমাকে বলেন আপনারা, প্রধানমন্ত্রী প্রশাসন কি করলো? তাহলে ইমিগ্রেশনের পুলিশ কি জানতেছে না? আমি তো জানি না, টাকার কাছে তো সব বিক্রি হয়ে যাচ্ছে, আমার এই কথাটাও টাকার কাছে বিক্রি হয়ে যাবে। আমি আর কিছু বলতে পারছি না বাবার, আমি আর কিছু ওর মাকে বলছে তোমার মা নানার বাড়িতে বেড়াতে গেছে, ওরা ওইভাবে ট্রেনিং দিচ্ছে। ওরা বলছে আমি কালকে নিয়ে আসতে চাইছিলাম, বলছে বাবা আমাকে নিয়ে যাবে তারপর যাব। মানে বাবা ওকে বলছে যে বাবা তুমি কারো কাছে যাবা না। ওর বাবারও ভক্ত সে, বাচ্চাটা বাবাকেও সে খুব ভালোবাসে, বাবা মার ভক্ত সে। বাবা বলছে যে বাবার কথা কোনো সময় ফেলে না, বাবাকে সে অনেক ভয় পায়, মাকেও সে অনেক ভয় পায়, এবং মার কথা ছাড়া সে কারো কথা কিছুই বলবে না। মা যা বলতো, মা যদি বলতো এটা রাইট, এটা রাইট, অন্য কোনো রাইট না, তাহলে সে যদি বলছে বাবা আমাকে বলছে বাবা আমাকে নিয়ে যাবে, বাবা ওইখান থেকে ফোন করে বলছে তুমি কারোর সাথে যাবা না, বাবার সাথে যাবা, আমি তোমাকে নিয়ে যাব। সে ওই কথাটাই বলছে, আর কোনো কথা সে বলে। আর কি বলবো রে বাবা।